চংইয়ং চাইলেই আমার হুয়ালিংকে জাগিয়ে দিতে পারত, কিন্তু ও আমাকে কোনো সাহায্য করেনি। বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন আমরা চংইয়ং এর গোলামি করেছি। তার পরিবর্তে চংইয়ং আমাকে শুধুমাত্র যন্ত্রণায় উপহার দিয়েছে। তাই আমি একই রকম যন্ত্রণা চংইয়ংকে দিতে চাই। তোমাকে মেরে আমি চংইয়ংকে বোঝাতে চাই ভালোবাসার মানুষ মারা গেলে কেমন লাগে। এরই মধ্যে হুয়ালিং জেগে ওঠে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল ও নিজের মধ্যে নেই। হুয়ালিং মেং এর দিকে তাকায়। মেং হুয়ালিংকে দেখে তো অনেক এক্সাইটেড হয়ে যায়। ও হুয়ালিংকে বলছিল, তুমি জেগে উঠেছো? এই দিনটার জন্য আমি 3 বছর ধরে অপেক্ষা করছি। হুয়ালিং মেংকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই হুয়ালিং এর বডির মধ্যে কিছু একটা হতে শুরু করে, আর হুয়ালিং আবারও নিস্তেজ হয়ে যায়। মানে ও তো মারাই গিয়েছে, একজন মৃত মানুষ কিভাবে জাগবে? মেং অস্থির হয়ে হুয়ালিংকে ডাকছিল। নানজিং তখন বলে, তুমি এতদিন শুধু শুধু চেষ্টা করেছো, মৃত মানুষ কখনোই জাগতে পারে না। হুয়ালিং জেগে ওঠেনি। গোল্ডেন জু প্যারাসাইট ওর বডিটা নিয়ন্ত্রণ করছিল, যেটা খুব বেশিক্ষণ করতে পারেনি। এদিকে চংইয়ং চলে এসেছিল মেংয়ের প্যালেসে, আর ও মেংয়ের প্যালেসের দরজাতেই ইংকে পড়ে থাকতে দেখে। চংইয়ং দৌড়ে গিয়ে ইংকে ধরে। তখনও পর্যন্ত ইং বেঁচে ছিল। চংইয়ং জিজ্ঞাসা করে কি হয়েছে। ইং তখন জানায় মেং ওকে মেরেছে, এমনকি মেং ওর চেহারা নষ্ট করে দিয়ে ওকে ট্রিক্স করেছে। মেংয়ের কথাতে ও নানজিংকে এখানে নিয়ে এসেছে। চংইয়ং জিজ্ঞাসা করে নানজিং কোথায়। ইং জানায় ও জানে না নানজিং কোথায়। ইং চংইয়ংকে বলে, আমি দুঃখিত, আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম। এটা বলে ও চংইয়ং এর মুখে হাত দিতে যায়, কিন্তু ওর হাত চংইয়ং এর মুখ পর্যন্ত পৌঁছায় না। ইং সেখানেই মারা যায়। তখনই মেং সেখানে এসে বলে, কাছের কাউকে মরতে দেখলে কেমন পেইন হয়। চংইয়ং প্রচন্ড রেগেছিল। ও মেংয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নানজিং কোথায়। মেং তখন বলে, চিন্তা করো না, নানজিং এখনো জীবিত আছে, আর ভালোই আছে, তবে আমি ওকে কতক্ষণ জীবিত রাখতে পারবো বলতে পারছি না। চংইয়ং তখন মেংকে বলে, তুমি এমনটা কেন করছো? আমি তো কখনোই তোমার কোনো ক্ষতি করিনি। তোমার বাবা দাদা সবাই তো আমার প্রতি লয়াল ছিল, আর আমি ভেবেছিলাম তুমিও আমার প্রতি লয়াল। মেং তখন বলে, লয়াল থেকে কি লাভ হয়েছে? আমি যখন হুয়ালিংকে তোমার কাছে নিয়ে গিয়েছিলাম সাহায্য চাইতে, তুমি আমাকে সাহায্য করনি। সেদিন থেকেই আমি তোমাকে আমার শত্রু মনে করি। চংইয়ং অবাক হয়ে বলে, হুয়ালিং এর মৃত্যুর জন্য তুমি আমাকে দায়ী করো? মেং তখন বলে, তোমাকে কেন আমি দায়ী করব না? তুমি চাইলেই হুয়ালিংকে বাঁচাতে পারতে। চংইয়ং বলে, আমি কিভাবে হুয়ালিংকে বাঁচাতাম? হুয়ালিং অলরেডি মারা গিয়েছিল। অঙ্গি ক্লানের সদস্যরা যতই শক্তিশালী হোক, তারা মৃত কাউকে বাঁচাতে পারে না। এটা তো স্বাভাবিক, মৃত কাউকে কেই বা বাঁচাতে পারে। কিন্তু মেং সেটা বিশ্বাস করে না। ও মনে করে চংইয়ং ওকে মিথ্যা বলছে। চংইয়ং মেং এর গলা টিপে ধরে বলে, নানজিং কোথায়? মেং চংইয়ংকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর বলে, তুমি কি মনে করেছো আমি জানি না? তুমি এখন আমার মতোই একজন সাধারণ মানুষ, বরং তোমার শক্তি এখন আমার থেকেও কম। চংইয়ং মেংকে এক প্রকার রিকোয়েস্ট করে বলে ওকে নানজিং এর কাছে নিয়ে যাওয়ার জন্য। মেং তখন চংইয়ংকে বলে, ঠিক আছে চলো, আমি তোমাকে নানজিং এর কাছে নিয়ে যাচ্ছি। মেং নানজিংকে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছিল। চংইয়ং দৌড়ে নানজিং এর কাছে যায়। নানজিং চংইয়ংকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? মেং পাগল হয়ে গিয়েছে, ও ইংকে মেরে ফেলেছে, তোমাকে দেখলে তোমারও ক্ষতি করতে পারে, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। তবে চংইয়ং নানজিংকে ছাড়ানোর চেষ্টা করছিল, আর এই যে নানজিং এর প্রতিও ভালোবাসা দেখাচ্ছিল, এই কারণে চংইয়ং এর নখট্রস পুরোপুরি ফুটে যায়। মানে চংইয়ং এর খেল খতম। চংইয়ং তার শক্তি ব্যবহার করে শিকলটাও খুলতে পারে না। এরই মধ্যে সেখানে মেং চলে আসে, আর বলে, একটা শিকল কেন, তুমি তোমার শক্তি দিয়ে দড়িও খুলতে পারবে না। তোমার এই অবস্থা দেখে আমার সত্যি মায়া লাগছে। নানজিং অবাক হয়ে বলে, চংইয়ং এর কি হয়েছে? মেং তখন নানজিংকে বলে, ও আচ্ছা, আপনি তো দেখছি নক্ট্রসের ব্যাপারে কিছুই জানেন না। চংইয়ং নিজের হার্টকে বীজ হিসেবে ব্যবহার করে নক্ট্রস প্লান্ট করেছে। আমি আমার দাদার থেকে এই ব্যাপারটা শুনেছিলাম, ভাবতে পারিনি চংইয়ং এমন কিছু করে বসে আছে। চংইয়ং মেংকে বাধা দিচ্ছিল নক্ট্রসের ব্যাপারে বলতে। সে মেংয়ের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু মেংয়ের হাতে ছিল তলোয়ার, আর ওই তলোয়ার দিয়ে চংইয়ংকে 2 বার আঘাত করে। নানজিং চিৎকার করে মেংকে নিষেধ করে চংইয়ংকে আঘাত করতে, আর জিজ্ঞাসা করে নক্ট্রসের আসল সত্যি কি। মেং যেন ওকে বলে। মেং তখন বলে, ওনগে ক্লানের সদস্যরা যখন বাঁচতে না চায়, তখন তারা তাদের হার্টকে বীজ হিসেবে ব্যবহার করে নক্ট্রস প্লান্ট করে। তবে সেই ফুল কখনোই ফোটে না, যদি না তারা সত্যিকারের প্রেমে পড়ে যায়। আর ওই ফুল যখন ফুটতে থাকে, অঙ্গি ক্লানের সদস্যরা ওই ফুলের সাথে সাথে দুর্বল হতে থাকে। দেখো চংইয়ং তোমাকে কত ভালোবাসে, ও একজন সাধারণ মানুষে পরিণত হয়ে গিয়েছে,
শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য ওর নক্ট্রস ফুটে গিয়েছে। মেং তো অনেক মজা পাচ্ছিল। মেং বলছিল ও দুইজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচিয়ে রাখবে। যদি চংইয়ং মারা যায় তাহলে ও নানজিংকে বাঁচিয়ে রাখবে, যাতে করে নানজিং সারা জীবন চংইয়ং এর কথা চিন্তা করে কষ্ট পায়। চংইয়ং নানজিংকে বলছিল ওর কথা শোনো না। তবে নানজিং তো এবার পুরো ঘটনা বুঝতে পারে। এটাও বুঝতে পারে যে চংইয়ং ওকে পছন্দ করা সত্ত্বেও কেন শুরুর দিকে ইগনোর করতো। নানজিং তো ইচ্ছা করে জেদ করে চংইয়ং এর কাছাকাছি গিয়েছে। ও কান্না করে বলতে থাকে, তুমি আমাকে এটা আগে কেন বলনি? তাহলে আমি তোমার কাছে যেতাম না, ভালোবাসার জন্য এত জেদও করতাম না। তবে চংইয়ং আস্তে আস্তে উঠে নানজিং এর কাছে যায়, আরো শেষবারের মতো নানজিংকে একটা কিস করে। নানজিংকে বলে তোমাকে বেঁচে থাকতে হবে। নানজিং কান্না করতে করতে বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, আমার কথা চিন্তা করো না। তবে চংইয়ং মেং এর দিকে এগিয়ে যায়, আর মেং এর হাতে যে তলোয়ার ছিল ইচ্ছা করে নিজের বুকে ঢুকিয়ে দেয়। মেং নিজেই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। চংইয়ং নিজেই নিজেকে আঘাত করেছে, আর তারপরে সেই তলোয়ার নিজের বুক থেকে বের করে মেং এর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। ও চাচ্ছিল না মেংও বেঁচে থাকুক, কারণ মেং বেঁচে থাকলে নানজিং এর জীবন দুর্বিষহ করে তুলবে। চংইয়ং মারা যাওয়ার আগে নানজিং এর জীবনের নিরাপত্তা নিশ্চিত করে যায়। তবে মেং মৃত্যুর সময় হুয়ালিংকে দেখছিল, আর শেষ সময় বলে, হুয়ালিং আমি তোমার কাছে আসছি। এখানেই মেং মারা যায়। চংইয়ং মাটিতে পড়ে যাওয়ার আগে নানজিংকে মুক্ত করে দেয়। নানজিং দৌড়ে এসে চংইয়ংকে ধরে, কান্না করে করে বলতে থাকে, আমি তোমাকে মরতে দেব না। চংইয়ং তখন নানজিংকে বলে, ভালোভাবে বেঁচে থেকো, আমার জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। তবে তুমি আমাকে ভুলে যেও, নিজের জীবনের সামনে এগিয়ে যেও। নানজিং তো প্রচন্ড কান্না করতে থাকে, আর চংইয়ং সেখানেই ঘুমিয়ে যায়। এরপরে দেখা যায় চংইয়ংকে নানজিং এর ঘরে নিয়ে আসা হয়েছে। সেখানে শেংও উপস্থিত ছিল। শেং কান্না করে করে বলছিল, তোমার জন্যই আমার ভাইয়ের এই অবস্থা। ও এখন চিরতরে ঘুমিয়ে পড়েছে, ওকে আর জাগানো সম্ভব হবে না। আর ইংও চলে গিয়েছে, আমি পুরোপুরি একা হয়ে গেলাম। নানজিং শেংকে জিজ্ঞাসা করে চংইয়ংকে জাগানোর আর কোনো উপায় আছে কিনা। শেং তখন বলে সে একবার শুনেছিল যদি অনগে ক্লানের কেউ ঘুমিয়ে পড়ে তাহলে কোনো একটা হার্ট শেয়ার করার মাধ্যমে তাকে জাগিয়ে তোলা যায়। তবে এই ব্যাপারে সে ডিটেলস কিছুই জানে না। শেং নানজিংকে বলে, আমার ভাইকে দেখে রেখো, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কখনোই ফিরে আসবো না। এটা বলে শেং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তবে নানজিং এর মাথায় শেং এর কথাটা আটকে যায়। হার্ট শেয়ার কিভাবে করে, কিভাবে সে চংইয়ংকে জাগাতে পারবে? নানজিং চংইয়ং এর পাশে বসে বলে, আমি যে কোনো ভাবে তোমাকে জাগিয়ে তুলবো, তাতে যদি আমার সারা জীবনও লেগে যায় তাও। আর এরপরে নানজিং চংইয়ং এর ফুলের কাছে চলে যায়। সারাদিন ধরে ওই ফুলটাকে দেখতে থাকে, বিভিন্ন বই ঘাটাঘাটি করতে থাকে কিভাবে ও চংইয়ংকে জাগাতে পারবে। তবে ও কোনো সমাধানই খুঁজে পাচ্ছিল না। নানজিং এর জীবন এই ফুলের পাশেই আটকে যায়। মানে দিনের পর দিন ও শুধু এই ফুলের পাশেই থাকতো, ফুলের পাশে বসে থাকতো, এখানেই ঘুমিয়ে পড়তো। একদিন নানজিং ফুলের পাশে ঘুমিয়ে পড়েছিল। তখন অনগে ক্লানের মাস্টার নানজিং এর কাছে আসে, আর সে নানজিং এর কাছে একটা বই রেখে চলে যায়। ঘুম ভেঙে যখন নানজিং ওই বইটা দেখতে পায়, ও বইটা খুলে পড়তে শুরু করে। এই বই থেকে নানজিং জানতে পারে কোনো জীবন্ত হৃদয় যদি এই নক্ট্রাস ফুলের উপর দেয়া হয় তাহলে চংইয়ং একটা জীবন পাবে। তবে ও আর কখনোই অনগে ক্লানের মেম্বারদের মতো বছরের পর বছর বাঁচতে পারবে না, একজন সাধারণ মানুষের মতো জীবন পাবে। আর নানজিং এর জন্য তো এটুকুই যথেষ্ট ছিল। নানজিং তখন সিদ্ধান্ত নেয় ওর হৃদয় শেয়ার করবে। নানজিং ছুরি দিয়ে ওর হৃদয় বের করে